আজ পৌষ মাসের পুত্রদা একাদশী। আজকের দিনটি প্রত্যেকটা হিন্দু ধর্মের মানুষের কাছে এক অতি গুরুত্বপূর্ণ দিন। কারণ আজকের দিনে যে সকল মানুষের এখনো পর্যন্ত পুত্র সন্তান বা কোনো সন্তান লাভ করতে পারেননি, যে সকল মানুষ, সেই সকল মানুষ আজকের দিনে ভগবানের উদ্দেশ্যে ব্রত রাখেন। মনে করা হয় আজকের দিনে ভগবানের উদ্দেশ্যে ব্রত রাখলে সেই সকল ব্যক্তির পুত্র বাসনা মনস্কামনা পূর্ণ হয় এবং খুব শীঘ্রই তাদের পুত্র লাভ হয়। তাই আজকের দিনটি প্রত্যেকটা মানুষের কাছে অতি গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটিতে এমন কয়েকটি কাজ আছে যে কাজগুলি ভুলেও করা উচিত নয়, এবং কয়েকটি কাজ আছে যা আজকের দিনে করা উচিত। ঠিক তেমনই কয়েকটা খাবার আছে যা আজকের দিনে একেবারে খাওয়া উচিত নয়। কোন কোন কাজ করা উচিত নয় এবং কোন কোন খাবার খাওয়া উচিত নয়, আর আজকের দিনটিতে কোন কোন কাজ করা উচিত, আসুন সবগুলো আজকে জেনে নেওয়া যাক এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা ওং নমঃ নারায়ণ লিখে যাবেন, এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও জানতে এবং বুঝতে পারে যে আজকের এই বিশেষ দিনে কোন কোন খাবার খাওয়া একেবারে উচিত নয়। শাস্ত্র অনুসারে বলা হয়েছে আজকের দিনটি অর্থাৎ পুত্রদা একাদশীর দিন যে সকল খাবার আজকের দিনে খাবেন সবগুলোই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পরই সেই খাবার গ্রহণ করা উচিত। শাস্ত্র অনুসারে বলা হয়েছে আমরা যাই ভোজন করি না কেন সেই সব কিছু আগে ভগবানকে নিবেদন করা উচিত। প্রতিদিন না পারলেও প্রত্যেকটা একাদশীর দিন অবশ্যই ভগবানকে সেই খাবার ভগবানকে ভোগ হিসেবে দেওয়ার পর প্রসাদ হিসেবে আমরা সেই খাবার গ্রহণ করতে পারি। কারণ সেই খাবারগুলি যদি আমরা ভগবানকে না নিবেদন করি, এতে আমরা পাপ খাবার গ্রহণ করি, যার কারণে আমাদের শরীরে পাপ বাসা বাঁধে এবং পাপের শাস্তি আমাদের ভুগতে হয়। তাই পাপের শাস্তি ভুগতে না চাইলে অবশ্যই ভগবানকে নিবেদন করার পর ভোগ প্রসাদ আমরা পেতে পারি। তাই আজকের দিনে অবশ্যই যে সকল খাবারই আপনি গ্রহণ করুন না কেন সেটা অবশ্যই ভগবানকে নিবেদন করার পরই গ্রহণ করবেন। আজকের দিনে যতটা সম্ভব আপনি নিরামিষ খাবার গ্রহণ করুন, আর যারা আজকের দিনে ব্রত রাখবেন তারা তো অতি অবশ্যই কোনো রকম শস্য জাতীয় খাবার খাবেন না। এছাড়াও আজকের দিনে যারা ব্রত রাখবেন না তারা আজকের দিনে কোনো রকম চালের জিনিস যেমন ভাত, মুড়ি, খই এসব না খাওয়াই উচিত। শস্য জাতীয় কোনো খাবার আজকের দিনে না খাওয়াই ভালো। আজকের দিনে অবশ্যই স্নান সেরে পবিত্র বস্ত্র পরে ভগবানের উদ্দেশ্যে পূজা নিবেদন করুন। আজকের দিনে অবশ্যই শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ প্রজ্বলন করুন। ধূপ দীপ সহকারে ভগবানকে সামর্থ্য অনুসারে আপনি ভগবানকে পূজা নিবেদন করুন। ভক্তি শ্রদ্ধা সহকারে আপনি ভগবানকে আজকে আরাধনা করুন। বলা হয়েছে প্রতিদিন আমরা যে ভগবানের নাম জপ করে তার যতটা ফল পাওয়া যায়, আজকের দিনে সেই নাম জপ করে 1000 লাখ গুণ বেশি নামের উপকার পাওয়া যায়, অর্থাৎ তার ফল লাখ গুণ বেশি পাওয়া যায়। তাই আমাদের সবাইকারই উচিত আজকের দিনে বেশি বেশি করে শ্রীহরি নারায়ণের নাম জপ বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। আজকের দিনে নাম জপ এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে খুব ভালো ফল পাওয়া যাবে। এছাড়াও আজকের দিনে ভগবানকে আপনি আপনার হাতে তৈরি খাবার অর্থাৎ ভোগ তৈরি করে ভগবানকে নিবেদন করুন। আজকের দিনে ভুল করেও কোনো রকম আমিষ খাবার গ্রহণ করবেন না। আজকের দিনে কোনো রকম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার একেবারে ভুলেও গ্রহণ করবেন না, এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন। আর একাদশী কিভাবে পালন করতে হয় সেই নিয়ে যদি আপনাদের ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটাও আপনাদের সামনে উপস্থাপনা করব। আজকের দিনে ভুল করেও কোনো গরিব দুঃখী আপনার বাড়িতে এলে
তাদের তাড়িয়ে দেবেন না। এটা করলে বিশেষ ক্ষতি হতে পারে আপনার পরিবারে। যতটা সম্ভব তাকে দান করার চেষ্টা করুন, এতে ভালো ফল পাওয়া যাবে। আপনি যতটুকু পারেন সেটুকুই আজকে গরিবদের মধ্যে দান করুন। কারো কাছ থেকে আজকে ধারের লেনদেন করবেন না, এটি করলে খুব খারাপ ফল পাওয়া যায়। আজকের দিনে কোনো রকম ধার নেবেনও না এবং ধার দেবেনও না। এটি করলে দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন, তাই আজকে ভুল করেও ধার লেনদেন করবেন না। এছাড়াও আজকের দিনে কোনো রকম বাসি খাবার খাবেন না। আগের দিনে রাখা খাবার আজকের দিনে যদি খাওয়া হয় তাহলে এতে দেবী অলক্ষ্মী বাস করে সেই গৃহে। তাই আজকের দিনে কোনো রকম বাসি খাবার খাবেন না, যতটা সম্ভব টাটকা খাবার গ্রহণ করুন। আপনি যদি পারেন তো আজকের দিনে ফল আহার করতে পারেন। ফল জল আহার করলে দেবী লক্ষ্মীর অতি কৃপা পাওয়া যায় এবং অতি প্রসন্ন হন আপনার উপর দেবী লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণ। তাই আজকের দিনটি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হয়ে ফল আহার গ্রহণ করুন। আর আজকের দিনে যদি আপনি উপবাস করতে পারেন এতে তো আর কোনো কথাই নেই, এতে আপনার মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হবে যদি আপনি উপবাস করতে পারেন। কিন্তু যারা উপবাস করতে পারবেন না তারা ফল জল আহার করতে পারেন। আর যারা ফল জল আহার করতে পারবেন না তারা কোনো রকম সাবুর নানান রকম রেসিপি করতে পারেন। সাবুর নানান ধরনের রেসিপি আপনি ইউটিউব চ্যানেলের নানান ভিডিওতে পেয়ে যাবেন। একাদশী রেসিপি বলে সার্চ করলে অনেক কিছু খাবার আজকের দিনে পেয়ে যাবেন। সেই সকল খাবার আজকের দিনে গ্রহণ করুন। কিন্তু ভুলবশত আজকের দিনে ভাত খাওয়া একেবারেই উচিত নয়। এটি করলে দেবী লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণ ক্রুদ্ধ হন। তাই আজকের দিনটিতে অন্তত একদিন ভাত না খেয়ে থাকুন। আজকের দিনে যতটা সম্ভব হয় ভগবানের নাম কীর্তন করার চেষ্টা করুন, কারণ আজকের দিনটি প্রত্যেকটা হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে অতি গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটিতে যদি আপনি 1 ঘন্টাও নাম জপ করতে পারেন বা নাম কীর্তন করতে পারেন এতে বহুগুণ বেশি ফল লাভ করা যায়। আজকের দিনে অবশ্যই বাড়িতে ব্রাহ্মণ ভোজন করান। ব্রাহ্মণ বৈষ্ণব এসব ব্যক্তিদের আজকের দিনে ভোজন করালে শ্রীহরি অতি কৃপা করেন আপনার উপর, যার ফলে আপনার সংসারে নানা রকম উন্নতি আসতে থাকে। দেবী লক্ষ্মীকে আজকের দিনে খুশি করতে অবশ্যই শ্রীহরি নারায়ণ এবং লক্ষ্মী দেবীর একসাথে পুজো করুন এবং দেবী লক্ষ্মীকে এবং শ্রীহরি নারায়ণকে লাল এবং নীল পদ্ম নিবেদন করুন। এতে দেবী লক্ষ্মী এবং নারায়ণ অতি প্রসন্ন হন। পদ্ম ফুলের মালা যদি আজকের দিনে আপনি ভগবান শ্রী বিষ্ণুকে পরাতে পারেন এতে খুবই ভালো ফল পাওয়া যায়। তাই চেষ্টা করবেন আজকের দিনে ভগবানকে পদ্ম ফুলের মালা পরাতে। যদি সামর্থ্য না হয় তাহলে যে কোনো সাদা ফুলের মালা আপনি পরাতে পারেন। এছাড়াও আপনি গাঁদা ফুলেরও মালা আজকের দিনে ভগবানকে পরাতে পারেন, এতেও ভগবান অতি খুশি হবেন। আজকের দিনে আপনার সামর্থ্য অনুসারে ভগবানকে নানা রকম নৈবেদ্য নিবেদন করতে ভুলবেন না। আপনি যতটুকু পারেন ভক্তি সহকারে ভালোবেসে ভগবানের উদ্দেশ্যে সেই ভোগ নিবেদন করুন, দেখবেন খুব শীঘ্রই আপনি ফল পাবেন। আজকের দিনে পারলে বাড়িতে বালক ভোজন করাতে পারেন। ছোট ছোট বাচ্চাদের ডেকে এনে বাড়িতে যদি আজকের দিনে খাওয়াতে পারেন এতে বিশেষ ফল পাওয়া যায়। তাই চেষ্টা করবেন আজকের দিনে কোনো রকম ছোট ছোট বাচ্চাদের বাড়িতে এনে তাদের ভোজন করানো। বলা হয় ভগবান সেই বাচ্চাদের মধ্যে বসবাস করে, তাই অবশ্যই সেই বাচ্চাদের আজকের দিনে সেবা করলে ভগবানকে সেবা করার ফল লাভ করা যায়। এছাড়াও কোনো পশুকে আজকের দিনে নিহত বা আহত করার উচিত নয়। আমরা অনেক কারণে রাস্তাঘাটে কুকুর বা বেড়াল দেখলে ঢিল ছুড়ি, এটা করা একেবারেই উচিত নয়। তাই আজকে পশু পাখিদের না মারাধরা করে আজকের দিনে অবশ্যই তাদের সেবা করার চেষ্টা করুন। কুকুর বেড়াল গরু এদের যতটা পারেন সেবা করুন, এতে বিশেষ ফল পাওয়া যায়। আজকে পরিবারের সকলে মিলে ভগবানের পূজা আরাধনা করুন। সবাই মিলেমিশে থাকার চেষ্টা করুন আজকের দিনটিতে, কারণ আজকের দিনটি অতি গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা উচিত।
আজকের দিনটিতে সমস্ত রকমের সেবা ভগবানের করা উচিত, এতে বিশেষ ফল পাওয়া যায়। হিন্দু শাস্ত্রের প্রত্যেকটা একাদশীরই বিভিন্ন মাহাত্ম্য রয়েছে। তেমনি পুত্রদা একাদশীর মাহাত্ম্য হল, যে সকল ব্যক্তি পুত্র লাভ করতে পারেননি তারা আজকের দিনে ভগবানকে সেই ব্যাপারে জানিয়ে ব্রত রাখেন। আজকের দিনে যদি সেই ব্রত তিনি ভালোভাবে রাখতে পারেন তাহলে ভগবান খুশি হয়ে তাকে পুত্র বা যে কোনো সন্তান লাভ করার সৌভাগ্য দেন। তাই এই পুত্রদা একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও সব রকমের সুখ সমৃদ্ধি পেতে আজকের দিনে এই ব্রত রাখা উচিত। বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে এই ব্রত রাখলে। এছাড়া আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটা মানুষেরই উচিত প্রত্যেকটা একাদশী করার। একাদশী করলে নানা রকম সুখ শান্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের কৃপা অনায়াসে লাভ করা যায়। আজকের দিনে অবশ্যই শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শতনাম জপ করা উচিত। এছাড়াও আজকের দিনে বিষ্ণুর অষ্টোত্তর শতনাম ছাড়াও কৃষ্ণের অষ্টোত্তর শতনাম এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। পূজা শেষে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করতে ভুলবেন না। এটিতে করলে বিশেষ ফল পাওয়া যায়। আজকের দিনে অবশ্যই এই মন্ত্রটা একবার হলেও জপ করুন। 3 বার জপ করলে বিশেষ ফল পাওয়া যায় এই মন্ত্রটির। সেই মন্ত্রটি হল, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি বলা হয়েছে সমস্ত গীতা যতগুলি শ্লোক পড়লে যতটুকু ফল অর্জন করা যায় তা এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করলে সম্পূর্ণ ফল পাওয়া যায়। তাই আজকের দিনে অবশ্যই সেই মন্ত্রটি বেশি বেশি করে জপ করা উচিত। আর পারলে অবশ্যই আজকের দিনে গীতা পাঠ করা উচিত। যদি সম্ভব হয় তো আপনি বাড়িতে গীতা পাঠ করুন। পুজো শেষে অবশ্যই একাদশীর ব্রত কথা শুনতে ভুলবেন না। কারণ বলা হয়ে থাকে একাদশী করার পর যদি সেই একাদশীর ব্রত কথা না শোনা হয় তাহলে কোনো ফল পাওয়া যায় না বা সেই একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই আমাদের উচিত একাদশী করার পর সেই একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করা। ভক্তি সহকারে সেই একাদশীর ব্রত কথা শুনবেন। এরপর ভক্তি করার পরে ভগবানের সাথে আপনার সমস্ত মনস্কামনা জানাবেন ভক্তি সহকারে। এতে ভগবান আপনার উপর সমস্ত মনস্কামনা পূরণ করার দায়ভার নেবেন। আপনি যতটা সম্ভব আজকের দিনে সবার সাথে ভালো ব্যবহার করুন এবং প্রত্যেকটা মানুষকে সাবধান করুন আজকের দিনে কোন কোন কাজ করা উচিত নয় সেই বিষয়ে। আর আপনিও সেই কাজগুলি মেনে চলুন যা আজকের দিনে একেবারে করা উচিত নয়। সেই কাজগুলির মধ্যে প্রথমটা হলো কোনো রকম ক্ষৌরকর্ম আজকের দিনে করা উচিত নয়। এটি করলে শ্রীহরি নারায়ণ এবং লক্ষ্মী দেবী অত্যন্ত রুষ্ট হবেন। আজকের দিনটি যেহেতু অনেকটাই গুরুত্বপূর্ণ দিন তাই আজকের দিনে ভুলবশত কোনো রকম ক্ষৌরকর্ম করবেন না। এছাড়াও আজকের দিনে কারোর সাথে ঝামেলা ঝগড়া করবেন না। তারপরে বলা হয়েছে আজকের দিনে কোনো রকম নিষিদ্ধ স্থানে অর্থাৎ কোনো রকম খারাপ জায়গায় যাওয়া উচিত নয়। যতটা সম্ভব আজকের দিনে বাড়িতে থেকে শ্রীহরির নাম জপ এবং শ্রীহরির উদ্দেশ্যে আজকের দিনটিকে নিবেদন করাই উচিত। আজকের দিনটিতে অবশ্যই একবার হলেও মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মন্দির বা যে কোনো দেবদেবীর মন্দিরে গিয়ে তাদের উদ্দেশ্যে পূজা নিবেদন করা উচিত। আজকের দিনে কোনো রকম তীর্থস্থানে যাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। আজকের দিনে পারলে আপনার বাড়ির পাশেই কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে একবার হলেও দর্শন করে আসুন শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর। এরপর তার উদ্দেশ্যে পূজা নিবেদন করুন। এতে বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয়েছে। তো বন্ধুরা, এই কাজগুলি আজকের দিনে অবশ্যই করার চেষ্টা করুন এবং যে খাবারগুলি বললাম যে আজকের দিনে একেবারে খাওয়া উচিত নয় সেই খাবারগুলি ভুলেও আজকের দিনে খাওয়ার চেষ্টা করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।